তো দেখো এই অঙ্কটা হচ্ছে তোমার বইয়ের যে অঙ্কটা দেওয়া আছে উদাহরণে, সেই অঙ্কের বিপরীত একটা অঙ্ক। নরমালি বইয়ে দেওয়া থাকে যেটা, সেটা হচ্ছে x ইকুয়াল টু √3 প্লাস √2 এরকম দেওয়া আছে, তোমার কাছে প্রমাণ করতে হয় এটা। কিন্তু এখানে ঠিক উল্টাটা, তোমার দেওয়া আছে x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 18√3। তাইলে তোমার প্রমাণ করতে হবে যে x ইকুয়াল টু √3 প্লাস √2। চলো দেখি অঙ্কটা কিভাবে করি, চলো দেখি। সো নরমালি যেটা দেওয়া আছে, এখানে আমি কি করব, লসাগু করে দিই। নরমাল লসাগু করলে হবে x³ আর এখানে হবে x⁶। কেন x⁶? কারণ এখানে x³ আর x³ গুণ করলে কত হয়, x⁶। সো লসাগু করলে এটা হবে। ওকে, তারপর দেখো এখানে +1 ইকুয়াল টু হচ্ছে 18√3। তো এই অংশটুকু আশা করি বুঝতে পারছো, খুবই সহজ। তারপর আমি আর গুণন করব। আর গুণন করলে হবে x⁶ প্লাস 1 ইকুয়াল টু 18√3 আর x³ ওই পাশে চলে যাবে। সো x³। দেখো বুঝছো কিনা, জাস্ট আর গুণন করলাম, এটাকে এই পাশে নিয়ে গেলাম। তারপর এখন পক্ষান্তর করব, এটাকে এই পাশে নিয়ে আসবো। দেখো পক্ষান্তর করলে এটা 18√3 18√3 এটা এই পাশে আছে প্লাস আকারে, আমরা এই পাশে আনবো মাইনাস আকারে। সো আমি আর কষ্ট করে লিখলাম না, এখানে মাইনাস লিখে দিলাম আর এই পাশে একটা 0। দেখো বুঝছো কিনা। সো যদি বুঝো তাহলে চলো আমরা পরে চলে যাই। তো এখন এই জিনিসটাকে আমরা কি করব, এই জিনিসটাকে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ফেলবো। কিভাবে, চলো দেখি কিভাবে। তো কিভাবে সূত্রে ফেলবো, এটা একটা সিম্পল ওয়ে হচ্ছে, প্রথমে এখানে x³ কে লিখলাম, x⁶ কে লিখলাম x³ হোল স্কয়ার, এটাকে লিখলাম a স্কয়ার। তারপরে 2ab এর যে অংশটুকু, এখানে দেখো মাইনাস আছে, সো -2ab এই অংশটুকু হবে 2ab এর জন্য। সো এই অংশটুকু হবে 2ab এর জন্য। সো তোমার দেখাই এই অংশটুকুর জন্য অ্যাকচুয়ালি 2ab হবে। কিভাবে হবে চলো দেখি। তো 2ab এর জন্য একটা 2ab এর জন্য প্রথমে কি লিখবো আমরা, প্রথমে একটা 2 লিখে নিই। 2ab এর জন্য প্রথমে একটা 2 লিখলাম। a কত আছে, এটা হচ্ছে a, x³ হচ্ছে এখানে a, x³ 2a। এখন b কত হবে, b হবে কিভাবে সেটা বুঝবো, এইটার সাথে কত গুণ করলে, এটার সাথে কত গুণ করলে 18√3 ইনটু x³ হয়। তাহলে দেখো এখানে 2x³ এটার সাথে যদি 9 গুণ করি তাহলে হয় 9 9 দুগুণে 18, 18x³ হয়। তার মানে হয় নাই, আরেকটা জিনিস লাগবে, সেটা কি √3। তাহলে 9√3 এটা হবে 2ab। দেখো 9 দুগুণে 18 √3 ইনটু x³ তাহলে 18√3 x³। তো আশা করি বুঝতে পারছো যে এই জিনিসটাকে ভেঙে এটা লিখলাম। তারপর দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এইটাই তো b তাই না, তাহলে এটাকে b লিখি, রুট স্কয়ার b স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা এখন দেখো এই যে 9√3 স্কয়ার, এই সমীকরণটার ভিতরে এক্সট্রা যে আনলাম, এটা কি আমার নিজের ইচ্ছা মতো আনতে পারবো নাকি একটা নিয়ম আছে? অবশ্যই একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে আমি যেটা এক্সট্রা আনছি সেটা আবার কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে ব্যালেন্স হয়ে যাবে ইকুয়েশনটা। তো এইখানে যতটুকু এক্সট্রা আনলাম ঠিক ততটুকুই বিয়োগ করব। চলো লিখি -9√3 হোল স্কয়ার, এটা এক্সট্রা আনছি এবং এক্সট্রা বিয়োগ করে দিলাম। আর এখানে দেখো একটা 1 আছিল, এখানে 1 একটা ছিল, সো 1টাও যোগ করে দিলাম, +1 = 0। দেখো এই লাইনটাকে আমরা এভাবে লিখলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। প্রথমে এই অংশটুকু করলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে হচ্ছে এটা এক্সট্রা আনছি দেখা, এক্সট্রা যোগ করছি দেখা, এখানে এক্সট্রা বিয়োগ করে দিলাম, আর +1 যা ছিল তাই। খুব সিম্পল। তারপরে দেখো এই লাইনটুকুকে আমি পরের লাইনে লিখতে পারবো। পরের লাইনে কি লিখতে পারবো, যে এইটাকে ওই পাশে পাঠিয়ে দিলে এটা মাইনাসে আছে, ওই পাশে গেলে কি হবে, প্লাসে হবে, আর এটা প্লাসে আছে মাইনাস হয়ে যাবে। তো আমি একটু কষ্ট না করে এইখানে লিখে দিলাম যে 9√3 এটা হয়ে যাবে -1, আর এটা লেখার দরকার নেই। তো সমীকরণটা এরকম হয়ে গেছে, দেখো বুঝছো কিনা। জাস্ট এইটুকুকে পক্ষান্তর করে ওই পাশে লিখলাম। আচ্ছা তারপর দেখো এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার। a কত, a হচ্ছে x³ a মাইনাস b মাইনাস b, b কত 9√3 a মাইনাস b হোল স্কয়ার। আশা করি বুঝতে পারছো, খুব সহজ। তারপরে এই পাশে
এটাকে কি লিখবো 9√3 স্কয়ার, এটাকে করলে কি হয় 9 দুগুণে 18 ইনটু 3, আর এখানে হবে মাইনাস সরি 9 9 81 81 9 9 81 9 9 81 ইনটু 3, 9 9 81 ইনটু 3। তারপর তারপর দেখো এটাকে লিখতে পারি, কি লিখতে পারি, খুবই সহজ, এটাকে লিখতে পারি x কিউব স্কয়ার, সো এখানে লিখতে পারি x কিউব মাইনাস 9√3 ইকুয়াল টু, এখানে 3 81 কত, 3 8 24 240 আর 3 243, তাহলে 243 থেকে 1 বিয়োগ দিব, তাহলে কত হবে 242, তাহলে ডাইরেক্ট 242 লিখে ফেললাম। এখন দেখো এইখানে যে স্কয়ারটা ছিল ওই পাশে গেলে রুট ওভার চলে গেল, রুট ওভার, দেখো ওই পাশে গেলে রুট ওভার হয়ে যাবে। রুট ওভার যদি হয় তাহলে এখানে লিখতে পারি 2 ইনটু 121, 2 ইনটু 121 কেন লিখলাম, কারণ হচ্ছে এটাকে আমরা একটা পূর্ণবর্গ, 121 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তো 121 কে ভাঙালে কত হয় রুট ওভার 11, এখানে হচ্ছে x কিউব মাইনাস 9√3, আর এখানে লিখতে পারি রুট ওভার এত। তাহলে এখন দেখো 121 কে রুট করলে কত হয় 11, 121 কে রুট করলে হয় 11, আর √2 থাকবে, আর এইটা এই পাশ থেকে আমরা পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাব, তাহলে হবে x কিউব ইকুয়াল টু 9√3, ওই পাশে গেলে 9√3। দেখো বুঝছো কিনা, খুব সহজ।